বিয়ের আগে আমার সামান্য একটু জ্বর সর্দি হলে মা যে কি অস্থিরতা করতো তা বলে বোঝাতে পারবো না। আর এখন আমি যদি চিল্লাইও সারাদিন বলে আমি অসুস্থ তাহলেও মানুষের কান অবধি পৌঁছায় না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি তেমন একটা ভালো নেই, আগের ভিডিওতেও বলেছি আমি একটু অসুস্থ। যাই হোক, অসুস্থ হলে কোনো সমস্যা নেই, প্রতিদিনকার কাজকর্ম খাওয়া দাওয়া সব কিছু তো ঠিক থাকতেই হবে, সাথে ভিডিও করাও বন্ধ করা যাবে না। যেটাই হোক, এটাও একটা কাজের মধ্যেই পড়ে, যেহেতু আমি ব্লগিং ভিডিও করছি। যাই হোক, এখন সকালবেলা তো দেখতেই পাচ্ছেন সকালবেলা কতগুলা মাছ নিয়ে আসলো, অনেকগুলা মাছ। মাছগুলো দেখে আমার মুখটা হাসি মুখেই আছে, কিন্তু মনে মনে প্রচুর কষ্ট পাচ্ছি কি করে মাছগুলা কাটবো, অনেকটা টেনশন করছি। আর সত্যি মাছগুলো উপর দিয়ে দেখতে যতটা সুন্দর, সত্যিকার অর্থে এই মাছগুলো ততটাও ভালো ছিল না। মানে লাফানো মাছই ছিল উপর দিয়ে, বাট এত এত ছোট ছোট সাইজের যে শিং মাছগুলা, তারপর এই যে বাইম গৌতম, এগুলো এত ছোট সাইজের ছিল, যেখানে 3 কেজি মাছ আমি কি করে কাটি, তার মধ্যে আমি অসুস্থ। আমি সারাটা দিন লাগিয়ে মাছটা কাটছি, কয়টার থেকে কয়টা বলি একটু। আমি 10:30টার সময় মাছ নিয়ে বসলাম, আমি 1:30টার সময় মাছ কেটে সারছি। আমার ছোট ভাই, আমার বড় ভাইপোটা আসছে, আমি রান্না করব মুরগি, তার মধ্যে কি এত এত মাছ নিয়ে বসে আছি। আমার ছোট ভাইটা আবার বাড়িতে গিয়েছিল, তো ও এসে দেখে 1:30টা বাজে, আমি এখনো রান্নাই করি না, এই যে মাছ কাটতেছি। তো ভাই যখন চলে আসলো তখন আরও কিছু বাকি আছে, আমি রেখে দিয়েছি, কারণ রান্না করতে হবে। বেড়াতে আসছে বোনের বাড়িতে, দুপুরবেলা খাবে, আর আমি মাছ নিয়ে বসে আছি। আর শরীর তো খারাপ, দেখা যায় যে মানে যে কাজটা আমি 1 ঘন্টায় করতে পারতাম সেই কাজটা 2 ঘন্টা লাগতেছে। এই যে বিরক্ত লাগতেছে, তার মধ্যে মোটামুটি অনেকটা মাছই কেটে নিয়েছি, আর কিছুটা মাছ রেখে দিয়েছি। আর দুপুরবেলা রান্নাটা করতে পারবো না যদি মাছ নিয়ে বসে পড়ি। তো সকালবেলার বাসি বিছানাও গোছাতে পারিনি, আমার ভাই এসে যে বসবে সেই অবস্থাটা নেই, সেই ওই রুমে ঘুমিয়ে গিয়েছে। ও বাড়ি থেকে ঘুরে আসলো, মানে আমার বাবার বাড়ি থেকে। তো এর মধ্যে এসে দেখে যেমনটা রেখে গেছিলো এমনটাই আছে। তো আমি একটু বিছানাটা গুছিয়ে দিচ্ছি যেন ভাইটা একটু মানে শুইতে পারে। আর বাচ্চারা উপরে খেলতেছে, এখন রান্না বসাবো। তো বিছানাটা জাস্ট একটু গুছিয়ে নিয়েছি, রুম-টুম ঝাড়ু দেই নাই। তো সকালবেলা রুমটা মানে সামনের রুমটা একটু মুছেছি, বাসি রুমটা যেটা। তো আর বাকি সব কাজই পড়ে আছে, বাথরুমে কাপড়। আর ইদানিং প্রতিদিন বৃষ্টি হচ্ছে, কাপড় কিছু ভিজিয়ে আসছে, এখন আর ধুইবো না, ধুইলে রাতের বেলা ধুইবো। অনেকগুলো ভিজা কাপড় আছে, তো মাছগুলো এখন ধুয়ে নেব। আর মাংস কেটে নিয়েছি, একটু মাংস রান্না করব, মুরগির মাংস। আর মাছগুলো প্রচুর ময়লা, মানে চাই দিয়ে যেহেতু মাছগুলো কেটেছি, তো অনেকটা সময় নিয়ে ধুইতে হবে। মাছ কাটার পরে যে এই মাছ ধোয়া, তারপর রুম পরিষ্কার করা, এগুলো আমার প্রচুর বিরক্ত লাগে, এগুলো আরও অর্ধেক সময় চলে যায়। তো এর মধ্যে আমি মশলা বেটেছি, আর অনেক কাজ করেছি, প্রায় 2টার মতো বাজে। তো বাচ্চাদেরকে এর মধ্যে আমি আবার একটু সেমাই করে দিয়েছি, যেন ওদের পেটে খিদা না লাগে, কারণ আমি মাছ নিয়ে বসে পড়লাম, মাছ নিয়ে অনেকটাই সময় নষ্ট করে ফেললাম। তো ঝটপট যেহেতু সব কিছু রেডি হয়ে গেছে, এখন রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবো, বেশি একটা সময় লাগবে না। 2 দিকে 2টা কড়াই বসিয়ে দিয়েছি। তো একদিকে মাংস রান্না করব, আর একদিকে ওই যে ছোটো মাছগুলা, যেগুলো অল্প একটু নিয়েছি, মাংস দিয়ে বাচ্চারা বা সবাই খাবে, আর আমার শ্বশুর, আমার ভাই, আমি ছোটো মাছ দিয়েই খাবো। আর কয়েকটা কই মাছ আছে, ওইটা ভাজি করে দিয়ে দেবো আমার ভাইকে আর আমার ভাইপোকে। ছোটো ভাই আসার পরে টুকটাক কাজে হেল্প করে দিচ্ছে, রুম টুম গোছানোর বেলা। আসলে মানে অসুস্থ হলে যাওয়া হয় আর কি, সময়ের সাথে একদম দৌড়ে পারা যায় না। সুস্থ থাকলে যেভাবে দৌড়ে একদম স্পিডে কাজ করতে পারবেন, অসুস্থ হলে কিন্তু পারবেন না। আর আজকের মাছগুলা কাটার পরে আমার মনে হচ্ছে না যে আজকে রাতে আমি ঘুমাতে পারবো, এমনিতে আমি বসতে পারি না। আমি অবশ্য আমার শ্বশুরমশাইকে বারবার করে বলছিলাম যে আমার জন্য মানে মাছ আনলে অল্প করে আনবেন এমনিতেই। আর উনি একদম মানে এমনিতেই 1 কেজি আনে বা 1.5 কেজি আনে, আজকে 3 কেজি মাছ নিয়ে আসলো। তো যাই হোক, বলছে নাকি মানে একসাথে মাছগুলো ভালো লাগবে। অবশ্য মাছগুলো ভালো করে দেখে আনে নাই, নিচে অনেক ছোট ছোট মাছ, এগুলো আসলে কাটা যায় না। এত মানে কষ্ট হয়েছে আমার বসে থাকতে থাকতে, মানে 10:30টার থেকে 1টা 1:30টা বেজেছে আমার মাছ কাটতে কাটতে। একটানা এইভাবে বসে থাকলে কোমরের অবস্থা একদম 12টা বেজে যাবে। তবে এখানে আমি বড় বড় সাইজের কিছু ট্যাংরা মাছ নিয়েছি, আর সবগুলাই ছোট। উপর দিয়ে কিছু বড় মাছ দিয়ে, আর নিচে সব ছোট মাছ দিয়ে, এত ছোট ছোট সাইজের যা বলার বাহিরে। প্রায় সময় আমি যদি ভাবি যে আমি এখন 2টা দিন একটু রেস্টে থাকবো, হালকা হালকা কাজ করব, ওই দিনই দেখবেন এত এত মাছ নিয়ে আসবে, রেস্ট একদম মানে মাথার উপর দিয়ে চলে যাবে।
তো আগে যখন আমি বিয়ের আগে অসুস্থ হইতাম, মা কত কিছু করতো। আমি অনেক মিস করি যখন আমি অসুস্থ হই। আমার পায়ের জুতা খুলতে দিত না, জ্বর হলেও শুধু স্কুলে যেতে দিত না। বলত, "থাক এখন অসুস্থ।" এখন খুব প্রচুর মিস করি মাকে যখন অসুস্থ থাকি। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি আর বাড়ালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।